অপুমা, তুই সত্যি থানায় গেছিলি নাকি? কিরে সোনামা, কেন গিয়েছিলি থানায়? অপু, তুমি তো আমাকে জানাওনি যে তুমি থানায় যাবে। তুমি কি সত্যিই গিয়েছিলে থানায়? হ্যাঁ দীপু, আমি থানায় গিয়েছিলাম। কেন গেছিলে? তেমন কিছুই না, আসলে কি বলতো, আমি যখন ফিরছিলাম তখন দেখি একজন বৃদ্ধ ভিক্ষুককে একজন লোক বাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো সেটা দেখে আমরা রাস্তারই কয়েকজন মিলে ওনাকে তুলে তারপরে ওই যে বাইকওয়ালা তাকে আটক করে থানায় নিয়ে গেছিলাম, তাই আর কি। বাহ বাহ বাবা বাবা বাহ, দারুণ সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বললে অপু। তার মানে তোমার এই কাজ কারবারের কথা বাড়িতে কেউ জানে না, বাবিও তার মানে জানে না। আমার ভালোই হলো, এতে তো আমার সুবিধা হবে, তোমাকে শায়েস্তা করতে আমার সুবিধা হবে। খাটের নিচে কি মশা গো দিনের বেলা, এখানে কি ড্যাম্প, ফালতু জায়গায় সোনারগঞ্জ। চলে যান আপনি এখান থেকে, এক্ষুনি এখান থেকে আপনি চলে যান। আমার দাদারা কিন্তু আপনাকে দেখে ফেললে আর রক্ষে থাকবে না। যান, চলে যান। আমারই উচিত ছিল আপনাকে ধরিয়ে দেওয়া, কিন্তু আমি পারলাম না। কেন পারলাম না জানি না, হয়তো আমি আবারও একটা অন্যায় করে ফেললাম। কোথাও যেন একটা আটকাচ্ছে, জানেন তো? আটকাচ্ছে কারণ কারণ তুমি আমায় ভালোবাসো সুপর। খবরদার, খবরদার, আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। এর আগেও বহুবার আপনি আমাকে ঠকিয়েছেন, আমাকে বোকা বানিয়েছেন আপনি, কিন্তু কিন্তু আর না, আর আমার সাথে ভালোবাসার নাটক করবেন না। এখন থেকে আমার বোন, আমার শ্বশুর বাড়ির লোক, আমার বাপের বাড়ির লোক আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আমার সন্তানকে আমি এখানে থেকেই জন্ম দেব। হ্যাঁ, যান যান, আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। যান, ওরা যদি কেউ আপনাকে দেখে ফেলে না, ওরা কিন্তু আপনার গায়ে হাত তুলবে। যান, চলে যান, তার আগে আপনি এখান থেকে চলে যান। যান। আচ্ছা সুপর্ণা, আমাকে এইভাবে দূরে সরিয়ে দিয়ে তুমি ভালো থাকবে বলো? এটা তো আমারও সন্তান, আমিও তো চেয়েছিলাম তোমার সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে, পারিনি তো, পারিনি, কারণ ওরা আমাকে মিথ্যে মিথ্যে ফাঁসিয়ে দিয়েছে সুপর্ণা। আমি বুঝে গেছি সুপর্ণা, ওরা তোমাকে আমার এগেন্স্টে একেবারে মিশিয়ে দিয়েছে। ঠিক আছে, যাও, তুমি তোমার দাদাদের ডাকো, বাবা মাকে ডাকো, ডেকে আমাকে আজকেই ধরিয়ে দাও। যাও যাও। আমি বাঁচতে চাই সুপর্ণা, আমি আর একবার বাঁচতে চাই। আমাকে সেই সুযোগটা দেবে না সুপর্ণা? আমি তোমার হাত দুটো ধরে একসাথে আরেকবার বাঁচতে চাই। আপনার ছায়াও আমি আমার সন্তানের উপর পড়তে দেব না। ও আচ্ছা, তুমি শুধুমাত্র আমার দোষগুলো দেখছো, হ্যাঁ? আর ওরা যে সবাই মিলে আমাকে ফাঁসালো, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো, সেইগুলো তোমার চোখে পড়ছে না? না, আচ্ছা, তোমার কি মনে হয় ওরা আমাদের এই সন্তানকে তার প্রাপ্য ভাগ দেবে? হ্যাঁ, দেবে। আমি আমার শ্বশুর বাড়ির লোককে খুব ভালো করে চিনি, ওরা আমায় কেউ ঠকাবে না। আমার শ্বশুর শাশুড়ি, মানে আমার বাবা মা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই ওরা আমাকে যা করতে বলবে আমি এখন থেকে তাই করব। ওনারা যদি আমাকে আবার বিয়ে দিতে চান তাহলে আমি সেটাই করব। সুপর্ণা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব, কারণ আমি একটু ভালো থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। আর আপনার সাথে জড়িয়ে থাকলে আমি জীবনে সুখী হতে পারবো না, আমি এতটুকুও ভালো থাকতে পারবো না আপনার সাথে থাকলে।
বাবা, সুপর্ণার জেদ তো খুব বেড়ে গেছে। আমি কিছুতেই বাগে আনতে পারছি না। কি করবো এবার আমি? উফ, সুপর্ণার মনটাকে একেবারে পিষিয়ে দিয়েছে ওরা। না না না, আমাকে অন্য কোনো ভাবে ওকে ফাঁদে ফেলতে হবে। এটা কি করেছেন আপনি? হাত থেকে তো রক্ত পড়ছে। কি কি করেছেন? এটা ফেলুন, ফেলুন এটা আপনি। মা, মা, বড়দা ভাই। এবার তুমি কি করবে সুপর্ণা? এবার শুধু আমার পরের খেলাটা দেখো। ও তাই বল, এই জন্য থানায় গেছিলি? আবার কার না কার সাথে ঝামেলায় জড়িয়ে পড়লি তো, এই জন্য তুই বেরোলেই না আমার ভয় হয়। সারাক্ষণ আমি চিন্তায় চিন্তায় থাকি। এমনিতেই আমাদের এই অঞ্চলটা এখন আর ভালো নেই। হ্যাঁ মা, আপনার বড় ছেলেও বলছিল যে নেশার ওষুধের কারবার খুব বেড়ে গেছে এখানে। বাবা, শুধু রমরমা নয়, এটা একটা বিরাট চক্রের খেলা। সত্যি চোখের সামনে আমাদের জায়গাটা কেমন যেন পাল্টে যাচ্ছে। যাকে এখন আর ওসব নিয়ে ভেবে লাভ নেই বাবা, আমাদের তো এখন ওই প্ল্যানিংটা করতে হবে। চলো এগো বড় বৌদি, কাম। আরে মা, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে হবে? চলো এসো, চলো চলো চলো। অপু, বাড়ির সবাই কোন প্ল্যানের কথা বলছে বলো তো? কি জানি, বুঝতে পারছি না। আচ্ছা, আমরা কিছু ভুলে যাচ্ছি না তো? মানে বাড়িতে কি সামনে কোনো ওকেশন হওয়ার কথা? না না, আমার তো তেমন কিছু মনে পড়ছে না। কি হয়েছে শুভ? কি হয়েছে? কি জামাই তুমি এখানে? দই পায়ন? শুভ, আমি ঠিকই বলেছিলাম। তুই জামাইয়ের সাথে কথা বলছিলিস তাই না? হ্যাঁ, কি হাত থেকে রক্ত বেরোচ্ছে কেন? হ্যাঁ মা দেখো না, উনি ওই ছুরিটা দিয়ে হাতটা কেটে ফেলেছেন। এগুলো সব পাপ রক্ত। আমি জানি সুবর্ণা, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই আমি নিজেকে শেষ করে দেবো আজকে। আমার স্ত্রী আমায় ভালোবাসে না, বিশ্বাস করে না। তুমি বলো তো, আমার বেঁচে থাকার কোনো মানে হয়? আপনারা বিশ্বাস করুন, আমি আজকে যা করেছি সমস্তটা আমার স্ত্রী সন্তানের জন্য। তাহলে আপনারাই বলুন না, আমি কার জন্য করবো এত কিছু? আপনি নিজের জন্য করেছেন। তাহলে তো ঠিকই আছে। আমি যখন আমার জন্য সবটা করেছি, তখন আমি আমাকেই শেষ করে দেবো। আর এই সবটা আমি তোমার চোখের সামনে করবো সুপর্ণা। আমি তোমার চোখের সামনে আমার নিজেকে শেষ করে দেবো। চুপ করো, নিজের হাতের কি অবস্থা করেছে দেখছো? চলো, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো, চলো। না না, আমি কোথাও যাবো না। আমি এইখানে আমার স্ত্রীর চোখের সামনে দাঁড়িয়ে আমার জীবনটাকে শেষ করে দেবো। আপনারা বরং পুলিশে খবর দিন। পুলিশ এসে আমার ডেড বডিটাকে এখান থেকে নিয়ে যাক। আমার বাড়িতে কোনো খবর দেবেন না। আমি চাই না ওরা আমার কোনো খোঁজ পাক। আমাকে শ্মশানে পুড়িয়ে আসার পর আমার বাড়িতে খবর দেবেন। বলবেন ওদের তখন সেলিব্রেট করতে। বলবেন মুখার্জি বাড়ির কুসন্তান, কুলাঙ্গার, একজন ক্রিমিনাল দুই পার মুখার্জি পড়ে গেছে। না, আমাদের গ্রুপে যে 3টে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কি ছাড়া পেয়েছে? না ম্যাডাম, ওদেরকে এখনো ছেড়ে দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবেই হোক ওই থানায় যোগাযোগ করার চেষ্টা করো, ওরা যেখানে আছে সেখানে। আর ওদের থেকে জানার চেষ্টা করো যে বিডিও অফিসার মানে অপর্ণা মুখার্জি
ওদের সাথে কোনোভাবে যোগাযোগ করেছে কিনা, আর যদি কোনো কথা বলেও থাকে প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই। ওকে ম্যাডাম। হ্যাঁ হ্যালো, আমার একটা কথা জানবার ছিল। ফুলবাড়ির যে এক্স ভিডিও অফিসার মানে অপর্ণা মুখার্জি, উনি কি কোনোভাবে আমাদের শহরে যে নেশার ওষুধ ছড়িয়ে পড়ছে সেটার সাথে কি কোনোভাবে যুক্ত, মানে সেটা তদন্তর ব্যাপারে কি কোনোভাবে যুক্ত? ঠিক আছে, আমার যত তাড়াতাড়ি সম্ভব এই খবরটা চাই, চাই মানে চাই। আমি তো আবার স্ত্রীকে ঠকিয়েছি, আমাকে মরতে দিন, আমাকে। চুপ করুন আপনি, আপনি একদম চুপ করুন। আরে একটা কথা আপনি বলবেন না। মা মা বলছি যে একটু ফার্স্ট এড বক্স এনে দাও না। এনে দিচ্ছি নাকি? আসুন। এবার আমরা কি করবো? বলছি কাউকে কিছু জানাস না, কাউকে কিছু বলিস না বড়টা ভাই। কিন্তু এক্ষুনি যে তোর বাবা আর রবি চলে আসবে। মা বলছি যে তুমিও না এখন কাউকে কিছু বলো না, উনি একটু এই ঘরেই থাকুক। বড়টা ভাই বলছি তুই ওষুধের দোকান থেকে কয়েকটা পেন কিলার নিয়ে আসতে পারবি রে? হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। মা এটা ধরো। মা বলছি ব্যান্ডেজটা দাও না গো। শুভু, এই রক্ত যদি বন্ধ না হয় কি হবে? এই তো মা ব্যান্ডেজটা করে দিচ্ছি, দেখো ঠিক হয়ে যাবে। আমি এতটা জোরেও ছুরিটা চালাইনি সুপর্ণা, এটা তো জাস্ট একটা নাটক। এবার আমি তোমাকে ঘুঁটি বানিয়েই আমার বাজিটা খেলবো সুপর্ণা। আমার বাচ্চাকে গর্ভে নিয়ে হাতে দলিল নিয়ে তুমি গিয়ে দাঁড়াবে ওই মুখার্জি বাড়িতে। তারপর তুমি গিয়ে বলবে যে ওই সম্পত্তির মালিক তুমি। মুখার্জি পরিবার, তোমরা সবাই তৈরি হও, হ্যাঁ তৈরি হও। আর বোধহয় এই ব্যাপারটা বেশি দিন লুকিয়ে রাখা যাবে না অপু। না দীপু, এই কথাটা বাড়ির কাউকে বলা যাবে না। আমি যে কাজটা করছি সেটা আমি এখনো বেশি দূর এগোতে পারিনি। আসল কালপ্রিটকে ধরার জন্য এখনো আমার অনেক কাজ বাকি আছে। কিন্তু অপু, আজ বাড়ির সবাই জানতে পেরে গেছে যে তুমি থানায় গেছিলে। আজ না হয় এটা সেটা বলে ম্যানেজ করে নিলে, কালকে কি করবে? তোমার তো আবার যেতে হতে পারে থানায়, তাই না? তখন এটাই তো বলছি অপু, তখন যদি বাড়ির সবাই জেনে যায়, এই তো আজকে যেমন সানি সবাইকে বলে দিল, ও যদি আবার বলে দেয় সবাইকে। সেটাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না, সানি এত কিছু কি করে জানছে? ও তো সম্পূর্ণ আলাদা একটা জায়গার মেয়ে, আর এই জায়গাটা ওর কাছে একদম অচেনা। তাহলে আমি কখন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ও কি করে জানতে পারছে? তবে কি দীপু, তবে কি সানি কাউকে দিয়ে আমাকে ফলো করাচ্ছে? অপু আর বর্ষা এক্ষুনি বাড়ি থেকে বেরোলো, ওরা চৈতন্যনগর কলেজের দিকে যাচ্ছে। তোমরা এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে অপুকে ফলো করো। হতে পারে অপু, হতে পারে, কিন্তু আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, সানি তোমাকে ফলোটা করবে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না দীপু, কিছুতেই বুঝতে পারছি না সানি ঠিক কি চায়, ও আমার থেকে কি চায়। ও কি শুধুমাত্র আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চায়? সরিয়ে দিতে চাইলেই তো হলো না অপু, সরিয়ে দিতে চাইলেই তো হলো না। আমার জীবন থেকে তোমাকে কেউ সরাতে পারবে না, কেউ না। জানি দেব, আমাকে তোমার জীবন থেকে কেউ সরিয়ে দিতে পারবে না, সে যত চেষ্টাই করুক না কেন। আমি বিশ্বাস করি বাবা, আত্মহত্যা মহাপাপ।
প্রাণের থেকে অমূল্য সম্পদ আর কি আছে বলো তো, কি আছে? আর সেই প্রাণটাকেই তুমি নষ্ট করতে চাচ্ছিলে। দেখো, যে প্রাণটা বাঁচানোর জন্য তুমি পুলিশের হাতে ধরা দাওনি, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলে, আর সেই প্রাণটাকে তুমি বিসর্জন করতে যাচ্ছিলে। এটা কি করতে যাচ্ছিলে? তাছাড়া আমি আর কি করব বাবা? আমার ভালোবাসার মানুষটাই আমাকে আজ বিশ্বাস করে না। আমার তো মরে যাওয়াই ভালো। আপনার মেয়ে তো আমার জীবনের সব থেকে কাছের মানুষ। সেই কাছের মানুষটাই আজকে আমাকে বিশ্বাস করে না। প্রত্যেকটা পদে পদে আমায় ভুল বুঝে আসছে। আমার বেঁচে থেকে কি লাভ? আমার তো মরে যাওয়াই উচিত। এই সমস্ত কথা আর বলো না দৈপায়ন। এই মরার কথা মুখে আনবে না তো, একদম না, একদম না, না না। তাহলে আমি কি করবো আমায় বলতে পারেন বাবা? না, একটা কিছু তো করতেই হবে। এইভাবে তো বসে থাকা যাবে না। না, একটা কিছু করতেই হবে দৈপায়ন। দেখো, তুমি তো একজন জেল ফেরত আসামি। তাই মানে গরাদের বাইরে তুমি তো এইখানে, মানে আমার এখানে তো থেকে যেতে পারো না। মানে গরাদের বাইরে থেকে এখানে কি না, মানে একটু বোঝার চেষ্টা করো বাবা তুমি। মানে আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, বাড়িতে আমার দুটো ছেলে। পুলিশ যদি কিছু জানতে পারে না, মানে ওদের দুটোকে যে কোনো সময় তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, মানে আমারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তুমি তো অসুস্থ, হাতের এই অবস্থা। তুমি একটু সুস্থ হও। হ্যাঁ, সুস্থ হও, তারপরে আমাকে এখান থেকে চলে যেতে হবে, তাই তো? আমার তো এখান থেকে চলে যাওয়াই উচিত। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি এখান থেকে চলেই যাব। আসলে কি বলুন তো, আমি না আমার স্ত্রীকে ছেড়ে, আমার সন্তানকে ছেড়ে একদম থাকতে পারছিলাম না। আমার জীবনে তো আর কিছু নেই। আমার বাবা মা আমাকে ত্যায্য পুত্র করেছে। আমার ভাইয়েরা আমাকে দেখলেই এখন রেডে করে পুলিশে খবর দিচ্ছে। বিশ্বাস করুন বাবা, আমি সবটা করিনি। ওটো কি করছো দৈপায়ন? তুমি কি করছো বলো তো বাবা? তুমি আমার বাড়ির বড় জামাই। তোমার স্থান পায়ে নয়, জামাইকে মাথায় রাখতে হয়। না না বাবা, আমি আপনার জামাইটাই আর নই। আমি তো ফেরারি আসামি। এগুলো কথা ছাড়ো, এগুলো মুখে উচ্চারণ করো না। আমার ভালো লাগে না, জানো তো দৈপায়ন। বুক ধরপর করে, জানো তো। এই সুপু মারে বলছি, জামাইকে খাইয়েছিস তো? খাওয়া দাওয়া করেছিস তো? না বাবা, উনি কিছু খেতে চাইছেন না। কেন দৈপায়ন? খেতে হবে তো। খেয়ে নাও বাবা, খেয়ে নাও। ওকে খাইয়ে দে। বলছি, মানে পাড়ার লোকজন তো কেউ দেখেনি না রে মা? দেখেনি তো? হ্যাঁ, একটু জানলা দরজাগুলো একটু বন্ধ করে রাখিস মা। মানে কে যে কখন দেখে ফেললে বুঝতেই পারছিস তো। মানে পুলিশে খবর দিয়ে দেবে। আর থানা পুলিশ হয়ে গেলে একেবারে জীবন নাজেহাল হয়ে যাবে। আর তখন গাঁগঞ্জের ব্যাপার সব নানান মানুষ নানান রকমের প্রশ্ন করতে শুরু করবে, বুঝতে পারছিস তো? প্রশ্ন তো শুরু হয়েই গেছে বাবা। আর জানলা দরজা বন্ধ করে কি হবে বলো তো? নানান লোকের নানান প্রশ্ন। আমি কেন এত আগে এলাম? আমার সাথ দিতে তো অনেক দেরি আছে। তবে উনি যে এখানে আছেন এই খবরটা বোধহয় এখনো কেউ জানে না। আমাকে নিয়ে এত ভেবো না সুবর্ণা। ওরা কেউ জানতে পারবে না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। না, কিন্তু আমার তাও ভয় করছে, জানো তো। আমি বুঝতে পারছি না সানি ঠিক কি চাইছে। আরো আমার ব্যাপারে এত ইনফরমেশন পাচ্ছে কোথা থেকে? আমি এসব জানি না। আমি শুধু একটা কথা জানি, আমাদের বাড়ির কোনো লোক জানে না এখনো যে তুমি চাকরিটা ছেড়ে দাওনি। আর এই চাকরি সূত্রেই যে তুমি একটা মিশনের সাথে জড়িয়ে পড়েছো সেটাও বাড়ির কেউ জানে না। অপু, তুমি নেশার ওষুধের হাত থেকে এই যুব সমাজকে মুক্ত করার পণ নিয়েছো। আর তাতে অনেক ঝুঁকি আছে, লাইফ রিস্ক আছে। সেটা যখন মা বাবা জানতে পারবে খুব ঘাবড়ে যাবে অপু। আর আগে থেকে তুমি কাউকে কিছু জানাওনি, জানতে পেরে কিন্তু সবাই তোমার উপর রাগও করতে পারে। বাবা মায়ের সামনে আমি মিথ্যে কথা বললাম। আমার কতটা খারাপ লেগেছে তুমি বুঝতে পারছো দীপু? আমার কর্তব্যের কাছে, আমার চাকরির কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তুমি আমার স্বামী, কিন্তু তুমিও তো সবটা জানো না। আমি সব জানতে চাইও না অপু, কারণ এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার প্রফেশনাল ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, আমার অধিকারও নেই। তাই আমি সবকিছু জানতে চাই না। কিন্তু অপু, আজ আমার খুব ভয় করছে একটা ব্যাপারে। কিসের ভয় দীপু?
এরপর তো মানুষ জানতে পারবে যে বিডিও অপর্ণা মুখার্জি এই কেসটার সাথে যুক্ত। যদি তোমার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, এই লোকগুলো খুব ডেঞ্জারাস অপু। যদি তোমার কোনো ক্ষতি করতে গিয়ে বাড়ির কারোর কোনো ক্ষতি করে ফেলে, তখন কি হবে বলো তো? দীপু, ভেবে দেখো সেটা অপু, তখন কিন্তু বাড়ির সবার কাছে তুমি খুব খারাপ হয়ে যাবে। আর আমি এটাই চাই না। কিন্তু আমি কি করব দীপু? যে দায়িত্বটা আমি নিয়েছি সেটা আমাকে পালন করতেই হবে। আমায় কটা দিন সময় দাও, কটা দিনের মধ্যে আমি সব ঠিক করে দেব। তারপর আমি নিজে বাড়ির সবাইকে সবটা জানিয়ে দেব। মা বাবা জানতে পারলে খুব টেনশন করবে অপু, খুব ভয় পাবে। না, মা বাবা আর টেনশন করবে না, ভয়ও পাবে না। উল্টে ওরা একদিন আমাকে নিয়ে গর্ববোধ করবে।